এক সময় বোধিসত্ত্ব মিতালি এক মালি রূপে জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ফুল গাছের যত্ন নেওয়ার কাজে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। কাশী দেশে এক ধনী বণিক মোহন বাস করত, যে 40 কোটি স্বর্ণ মুদ্রা সঞ্চয় করেছিল। একে একে বণিকসহ পুরো পরিবারই মারা যায় এবং গ্রামটি পরিত্যক্ত ও নির্জন হয়ে পড়ে। অর্থের প্রতি প্রবল আসক্তির কারণে মোহন ইঁদুর রূপে পুনর্জন্ম লাভ করে এবং সেই ধন সম্পদের উপরে বাস করতে থাকে। এই সময় বোধিসত্ত্ব সেই পরিত্যক্ত গ্রামের পাশে ফুলের বাগান যত্নের কাজ করছিলেন। মোহন প্রায়ই খাবারের সন্ধানে ঘোরাঘুরি করতে গিয়ে তাকে দেখতে পেত। একসময় সে বোধিসত্ত্বের প্রতি অনুরক্ত হয়ে পড়ল। সে ভাবল তার এই বিশাল ধন সম্পদের রহস্য তার সঙ্গে শেষ হয়ে যাবে, তাই সে ঠিক করল বোধিসত্ত্বের সঙ্গে এই সম্পদ ভোগ করবে। একদিন মোহন একটি স্বর্ণ মুদ্রা নিয়ে বোধিসত্ত্বের কাছে এলো। বোধিসত্ত্ব স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, মোহন, তুমি এই মুদ্রা নিয়ে কেন এলে? এটা তুমি নিজের জন্য খরচ করো আর আমার জন্য কিছু খাবার কিনে আনো। বোধিসত্ত্ব সেই টাকা নিয়ে কিছু অংশ দিয়ে খাবার কিনে এনে মোহনকে দিলেন। মোহন তা খেয়ে সন্তুষ্ট হল। এরপর থেকে প্রতিদিন মোহন একটি করে মুদ্রা আনত আর বোধিসত্ত্ব তাকে খাবার এনে দিতেন। কিন্তু একদিন মোহন একটি বিড়ালের হাতে ধরা পড়ল। আমাকে মারো না। কেন? আমি তো খুব ক্ষুধার্ত। তুমি কি সবসময় ক্ষুধার্ত না শুধু আজ? প্রতিদিনই আমি ক্ষুধার্ত থাকি। তাহলে আমাকে ছেড়ে দাও, আমি প্রতিদিন তোমাকে খাবার জোগাড় করে দেব। বিড়াল তাকে ছেড়ে দিল। এরপর থেকে মোহন বোধিসত্ত্বের দেওয়া খাবার 2 ভাগ করে 1 ভাগ বিড়ালকে দিতে লাগল। কিন্তু পরে আরেকটি বিড়াল তাকে ধরে এবং একই শর্তে ছাড়ে, ফলে খাবার 3 ভাগে ভাগ হতে লাগল। এরপর তৃতীয় ও চতুর্থ বিড়ালও একইভাবে তাকে ধরে এবং খাবার 4 ও 5 ভাগে ভাগ হয়ে যায়। এতে মোহন এতই কম খাবার পেতে লাগল যে সে শুকিয়ে একেবারে হাড়সাড় হয়ে গেল। বোধিসত্ত্ব তার এই অবস্থা দেখে কারণ জিজ্ঞেস করলেন। ইঁদুর সব ঘটনা খুলে বলল। বোধিসত্ত্ব বললেন, তুমি আগে আমাকে কেন বলনি? চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তখন তিনি বিশুদ্ধ স্ফটিকের একটি খণ্ড নিয়ে তার মধ্যে একটি গর্ত তৈরি করলেন এবং ইঁদুরকে তার ভেতরে ঢুকতে বললেন। এখানে থাকো, আর কেউ এলে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিও। মোহন স্ফটিকের ভেতরে লুকিয়ে থাকল। কিছুক্ষণ পর একটি বিড়াল এসে তার খাবার দাবি করল। মোহন ভেতর থেকে বলল, দূর হো নিকৃষ্ট বিড়াল, আমি কেন তোমাকে খাবার দেব? যাও, নিজের বাচ্চাদের খাও। এই কথা শুনে বিড়ালটি রেগে গিয়ে মোহনের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে বুঝতে পারেনি মোহন স্ফটিকের ভেতরে আছে। ফলে সে এত জোরে আঘাত করল যে তার বুক ফেটে গেল এবং সে সেখানেই মারা গেল। একইভাবে একে একে বাকি সব বিড়ালেরও একই পরিণতি হল। মোহন মৃতদেহগুলিকে নিয়ে গিয়ে এক জায়গায় মাটি চাপা দিয়ে দিল। এরপর কৃতজ্ঞ মোহন বোধিসত্ত্বকে তার সমস্ত ধন সম্পদ দিয়ে দিল। এইভাবে তারা দুজনে অটুট বন্ধুত্বে একসঙ্গে বাস করতে লাগল, যতদিন না তাদের জীবন শেষ হয়।